বাগেরঘাটে সুপেয় পানি প্রধান উৎস খাল ও পুকুর ক্রমে শুকিয়ে যাচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন। বাধ্য হয়ে অনেকেই পান ও ব্যবহার করছেন আর্সেনিকযুক্ত বিষাক্ত পানি। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে রোগবালাই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ওইসব গ্রামে মেয়ে বিয়ে দিতে চাইছেন না আশেপাশের মানুষজন। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। চিতলমারীতে মধুমতি নদীর কোল ঘেঁষে হারিয়ারগোপ গ্রাম। 20,000-এরও বেশি বাসিন্দা সেই গ্রামে, বেশিরভাগই কৃষিজীবী। কয়েক বছর আগেও গ্রামের খাল আর পুকুরই ছিল উপকূলীয় এই গ্রামে সুপেয় পানির একমাত্র আধার। এখন তা একেবারেই নেই। খাতি পানি রান্তি পারি না, পানি জমি খাতের পানি ভরতে পারে না। যদি ওই পানি দিয়ে কিছু করি গাগত চুলকানিতে বইরা যায়, অ্যালার্জিতে অনেক সমস্যা হয় সবারই। গ্রামের 300 একর 3 ফসলি জমি পানি সংকটে অনাবাদি হয়ে আছে বহু বছর ধরে। এলাকার ফল ফসলের উৎপাদনও কমেছে প্রায় 45%। ফলে অভাব বেড়েছে, পুষ্টিহীনতায় ভুগছেন গ্রামের কয়েক হাজার মানুষ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। প্রত্যেকটা লোকের ডায়রি আমাশা বিভিন্ন রোগ বালাই চলতেছে। আমাকে 3-4 মাস আমরা গোসলই করতে রিনিয়া। গ্রামে যেসব অগভীর নলকূপ আছে তার 200-টিরও বেশি অকেজো। যেগুলোতে পানি উঠছে তাও আর্সেনিকযুক্ত। নানা জটিল রোগে আক্রান্ত গ্রামবাসী। তাই এই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতেও চাইছেন না। মেয়ে দেখতে গেছি, মেয়ে দেবো না, সে আমি টানছি, সে পোতারে বিয়ে দিতেলাম না। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন এবং প্রভাবশালীদের দখল দূষণে গ্রামের প্রসিদ্ধ হারিয়ারগোপ খালও এখন মৃতপ্রায়। যদি খালটি পানি নির্ভরতি খনন করা হয় তাহলে এলাকার মানুষ যেমন উপকৃত হবে, এলাকার ফসলাদি সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষের মিষ্টি পানির একটা উৎস হবে। এটি আসলে একটু পরিকল্পনা দরকার যে কিভাবে এই খালটি আমরা আবার খনন করে আবার নতুনভাবে এলাকার মানুষের পানি সমস্যার সমাধান করতে পারি। সংকট এতই প্রকট হয়েছে যে রান্না, খাবার পানি, গোসল ও গৃহস্থালির কাজে দূর থেকে পানি কিনে আনছেন অনেকে, যা দুর্বিষহ করে তুলেছে গ্রামীণ মানুষের জীবন। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা।